কখনো যদি জিলাপি খেতে মন করে তাহলে খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে মেদিনীপুরের বিখ্যাত এই মুগ জিলাপি বানিয়ে দেখতে পারো। খেতেও যেমন টেস্টি আর বানানো খুবই সহজ। আর যদি পুজোর সময় বাড়িতে মিষ্টি রাখতে চাও তাহলে এই জিলাপিটি অবশ্যই বানিয়ে রাখতে পারো। তো চলো রেসিপিটি শুরু করা যাক। তো আমি জিলাপি বানাবার জন্য 2 ঘন্টা আগে থেকে মুগ ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে আমি 250 গ্রাম মুগ ডাল নিয়েছি। তোমরা মুগ ডালটা তোমাদের পরিমাণ মতো কম বেশি নিতে পারো। এবার একটা মিক্সি জারে অর্ধেকটা মুগ ডাল দিয়েছি, সামান্য একটু জল দিয়ে মুগ ডালটাকে একদম মিহিন করে পিষে নেব। তো দুবারে আমি মুগ ডালটা পিষে নিয়ে এসেছি। আর দেখতে পাচ্ছ তোমরা, দেখো কতটা মিহিন হয়েছে, এতটুকু যেন দানা না থাকে। দেখো কত সুন্দর মিহিন হয়ে গেছে। আর ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো ঠিক এরকম কিন্তু ব্যাটারটা হবে। খুব বেশি পাতলা হলে কিন্তু জিলাপিগুলো ঠিকঠাক হবে না। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ, 1/2 চামচ খাবার সোডা আর কিছুটা পরিমাণ এলাচের গুঁড়ো। এবার 3টে জিনিসকে ভালো করে একটা হুইস্পারের সাহায্যে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এটাকে কিছুক্ষণ রেখে দেব। আর মোটামুটি 2 মিনিটের মতন, 2 থেকে 3 মিনিটের মতন রেখে দিলেই হবে। এরপরে একটা গ্লাস নিয়েছি আর আমি একটা প্লাস্টিক নিয়েছি যেটা ত্রিকোণ। তো এই ত্রিকোণ প্লাস্টিকের মধ্যে, মানে কোন প্লাস্টিকগুলো, তার মধ্যে এই ব্যাটারটা কিছুটা দিয়ে এইভাবে প্লাস্টিকটা ধরে কোণটাকে কেটে নেব। তোমাদের কাছে যদি এরকম প্লাস্টিক না থাকে তোমরা যে কোনো দুধের প্লাস্টিক বা যে কোনো প্লাস্টিকের একটা সাইড বা একটা কোণ নিয়ে নিও আর এইভাবে কেটে দিও, তাহলেই সুন্দর জিলাপি তোমরা তৈরি করতে পারবে। এখানে খুব বেশি ছোট কাটলে হবে না, একটু মোটা করেই কেটে নিতে হবে, কেননা জিলাপিগুলো একটু মোটা মোটাই হয়। এবার জিলাপিগুলো 2.5 প্যাঁচ দিয়ে তৈরি করে নেব। তো আমার তো আর জিলাপি বানাবার মানে প্র্যাকটিস নাই, সেজন্যে জিলাপিগুলো দেখো হয়তো তোমাদের পছন্দ হবে না, মানে ঠিকঠাক হয়তো মানে আকারটা তৈরি হচ্ছে না। কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, জিলাপিগুলো খেতে এতই টেস্টি হয়েছিল যে একবার বানালে মনই ভরবে না, আবার এগুলোকে বানাতে মন করবে। আর একদমই ঝামেলা নেই, খুব কম সময়ে তোমরা এই জিলাপি তৈরি করে ফেলতে পারবে। শুধু মুগ ডালটা ভিজিয়ে দিলেই সময় একদমই লাগে না। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই জিলাপিগুলো ভেজে নিতে হবে। তেলটা একটু মিডিয়ামে গরম করে এইভাবে একটু লালচে করে আমি জিলাপিগুলো ভেজে নিয়েছি। তো তোমরা যদি চাও এর থেকে একটু সাদা করেও ভেজে নিতে পারো, তবে লালচে করলে জিলাপিগুলো খেতে আরোই টেস্টি লাগে। তো এইভাবে আমি সব জিলাপিগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবে আর এইভাবে যেমন তোমরা শেপ তৈরি করতে পারো সেইভাবে ভেজে নেবে। তো দেখো আমি কিন্তু একদমই মানে জিলাপি তৈরি করতেই পারছি না, তবুও শেপটা যেমনই হোক খেতে কিন্তু দারুণ হয়েছিল। টেস্ট তো আর শেপের সঙ্গে টেস্টের তো কোনো মানে পার্থক্য নেই। শেপ যেমনই হোক টেস্ট হলেই খেতে কিন্তু সেই জিনিসটা ভালোই লাগে। তো দেখো কত সুন্দর একটা কালার এসেছে। তো এইভাবে সব জিলাপিগুলো আমি ভেজে নেব। তো একটু যখন লাল হয়ে যাবে তখন জিলাপিগুলো আমরা ছেঁকে নেব। তো এই পুজোর সময় তো আমরা বাজার থেকে নানান রকম মিষ্টি কিনে আনি, কিন্তু বাড়িতে বানালে তার একটা দেখবে আনন্দই আলাদা। আর বাড়িতে বানালে অনেকটাও বানানো হয় সবাইকে, মানে বাইরে থেকে যদি মানুষ আসে তাদেরকেও দেওয়া যায়। এবার আমি রস তৈরি করে নেব। তো 1 কাপ আমি চিনি দিলাম আর 1 কাপ জল দিয়েছি, 3-4টে এলাচ দিয়ে দিলাম। জলটাকে খালি ফুটতে দিতে হবে। তো আমার যে হিসাবে জিলাপি হয়েছে সেই হিসাবে মনে হলো রসটা যেন কম হয়ে যাচ্ছে, তো সেজন্য আমি আবার এখানে 1 কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। আর তার সাথে আবার আমি 1 কাপ জল অ্যাড করে দিচ্ছি। যতটা চিনি দেবে ততটাই জল দিতে হবে। আর এই জিলাপির রসটা একদমই মানে খুব বেশি ফোটাতে হবে না, একদমই মানে পাতলা হবে, মানে খালি জলটা ফুটলেই গ্যাসটাকে অফ করে দিতে হবে। তো
তো দেখো আমাদের জলটা মোটামুটি ফুটে গেছে। দেখো এখন জলটা ফুটে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। আর এই গরম রসের মধ্যেই ভাজা জিলাপিগুলো দিয়ে দিতে হবে। যেহেতু জিলাপিগুলো আমরা আগে ভেজে নিয়েছি, সেজন্য গরম রসের মধ্যে দিয়ে দিতে হবে। আর এইভাবে জিলাপিগুলো দিয়ে মোটামুটি আধ ঘন্টা মতন এটাকে ঢাকা দিয়ে ছেড়ে দিতে হবে। তারপরে জিলাপিগুলো তোমরা খেতে পারো। তো দেখো হাঁড়িটা অনেকটাই ছোট হয়ে গেছে, তো সেজন্য আমি আবার এই জিলাপিগুলো রসের মধ্যে ফেলে তারপরে এটাকে আবার একটা গামলার মধ্যে আমি নিয়ে নিয়েছি। তো চলো আধ ঘন্টা রেখে দিই। আর আধ ঘন্টা পর এইভাবে একটু ওপর নিচ করে দেবে নেড়ে, তাহলে নিচের রসটা ওপরে চলে আসবে। আর দেখতেই পাচ্ছ জিলাপিগুলো কতটা গ্লেজি হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, মানে অমৃত যাকে বলে। দেখো দেখতে কত সুন্দর লাগছে। তো কখনো যদি কিছু মিষ্টি খেতে ইচ্ছে করে, চটপট এই জিলাপি তোমরা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবে। তো আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জিলাপির ভেতরে কতটা রস ঢুকেছে। দেখতে পাচ্ছ, দেখো একদম রসের চুবো চুবো জিলাপি, আর খেতেও কিন্তু দুর্দান্ত, মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখো ভেতরে কতটা রস ঢুকেছে, একদম রসে দেখো মানে কি বলবো তোমাদেরকে, মানে রস ভরা একদম জিলাপি। তো চলো জিলাপিগুলো তো এত সুন্দর করে বানিয়ে ফেলেছি, এবার একটু খেয়েও দেখি খেতে কেমন হয়েছে। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবে। তো চলো টাটা, বাই বাই।